আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? শীতের সময় রান্না বান্না করাও বেশ কঠিন কাজ, কারণ পানি এত বেশি ঠান্ডা যে পানি ধরতেই মনে চায় না। তবুও রান্না তো করতেই হবে। আজকে আমি বানাবো ফলি মাছের কোপ্তা। ভাবলাম বানানোর প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এর জন্য প্রথমে মাছগুলোকে ভালোভাবে আঁশ ছাড়িয়ে কেটে নিতে হবে, সুন্দর করে পরিষ্কার করে। মাছ কাটা হয়ে গেলে মাছের লবণ মাখিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। মাছের লবণ দিয়ে না ধুলে মাছে একটা আস্তে আস্তে গন্ধ থাকে, তাই লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মাছ ধোয়ার পর মাছের পাশের অংশ কেটে নিতে হবে ভেতর থেকে মাছ বের করার জন্য। এভাবে কেটে না নিলে মাছ বের করতে অনেক সমস্যা হয়, আর এভাবে কেটে নিলে মাছগুলো খুব সহজেই বের হয়ে যায়। এখন একটি ছোট চামচের সাহায্যে মাছের ভেতরের অংশগুলো বের করে নিতে হবে আস্তে আস্তে, যেন কাঁটা বের হয়ে না আসে। বেশি তাড়াহুড়ো করলে কাঁটাও এর সঙ্গে বের হয়ে আসবে, কিন্তু আস্তে আস্তে করলে কাঁটাগুলো বের হবে না। মাছের ভেতরকার অংশ সম্পূর্ণ বের করার পর আপনাকে, যারা কাটার জন্য মাছ খায় না তাদের জন্য এই রেসিপিটি বেস্ট। যারা মাছ পছন্দ করে না তারাও যদি এই ফলি মাছের কোপ্তা একবার খায় তাহলে বারবার খেতে চাইবে এবং মাছ প্রিয় হয়ে যাবে। মাছের সঙ্গে দেওয়ার জন্য আমি ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজের পাতা ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। সবগুলো উপকরণ কাটা হয়ে গেলে আমি আগেই বের করে রাখা মাছের সঙ্গে মেশাবো। কাটা উপকরণগুলো দিয়ে তাতে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলেই বাস কাজ শেষ। এখন ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজের মতো করে মাছগুলো শেপ দিয়ে ভেজে নিতে হবে, তাহলেই হয়ে যাবে ফলি মাছের কোপ্তা। খুব সহজে এই রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন। এভাবে বড়রা তো পছন্দ করবেই, বাচ্চাদের জন্য আপনারা এই রেসিপিটি ফলো করতে পারেন। এভাবে করে দিলে বাচ্চারা খুব সহজেই খেতে পারবে, কাটা বাছার ঝামেলাও নেই এবং খেতেও খুব সুস্বাদু। তাই যারা এখনও ফলি মাছের কোপ্তা খাননি তারা আমার ভিডিওটি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।